ওম শান্তি। আজকের অব্যক্ত মুরলির তারিখ 11-10-2020। রিভাইজ মুরলি 31-3-1986 মধুবন। আজকের মুরলির শিরোনাম সর্বশক্তি সম্পন্ন হবার তথা বরদান পাবার বছর। আজ সমস্ত সম্পদের মালিক নিজের মাস্টার বাচ্চাদের দেখছিলেন। পালক তথা মালিক কতদূর পর্যন্ত তৈরি হয়েছে এটা দেখছিলেন। এই সময় যে শ্রেষ্ঠ আত্মারা সর্বশক্তির সমস্ত সম্পদের মালিক তৈরি হয়, সেই মালিকত্বের সংস্কার ভবিষ্যতেও বিশ্বের মালিক বানায়। তো বাবা কি দেখছিলেন? বালক তো সবাই, বাবা আর আমি, এই লগন সব বাচ্চাদের মধ্যে খুব ভালোভাবেই রয়েছে। বালক হবার নেশা তো সবার মধ্যে রয়েছে, কিন্তু বালক তথা মালিক অর্থাৎ বাবার সমান সম্পন্ন। তো বালকের স্থিতি আর মালিকের স্থিতি, এতে পার্থক্য দেখা গেছে। মালিক অর্থাৎ প্রতি কদম সতই সম্পন্ন স্থিতিতে নিজে হবে আর সবার প্রতিও হবে। একেই বলা হয় মাস্টার অর্থাৎ বালক তথা মালিক। মালিকের বিশেষত্ব হল যতটাই মালিক হবার নেশা থাকবে ততটাই বিশ্ব সেবাধারীর সংস্কার সদা ইমার্জ থাকবে। এই দুইয়ের সমানতা থাকবে। এটা হলো পিতা সমান মালিক হওয়া। তো বাবা এই রেজাল্ট দেখছিলেন যে বালক আর মালিক এই দুইয়ের স্বরূপ সদাই প্রত্যক্ষ কর্মে আসে, নাকি শুধু জ্ঞান পর্যন্তই রয়েছে। জ্ঞান আর প্রত্যক্ষ কর্মের পার্থক্য রয়েছে। কোনো কোনো বাচ্চা এই সমানতায় বাবার সমান প্রত্যক্ষ কর্মের রূপে ভালো দেখা গেছে। আবার কোনো কোনো বাচ্চারা এখনও বালকের স্থিতিতে রয়েছে, কিন্তু মালিকের আত্মিক নেশায় বাবার সমান হবার শক্তিশালী স্থিতিতে কখনো স্থিত হয়, আবার কখনো স্থিত হবার প্রচেষ্টায় সময় চলে যায়। লক্ষ্য সব বাচ্চার শ্রেষ্ঠ রয়েছে যে বাবার সমান হতেই হবে। লক্ষ্য শক্তিশালী। এখন লক্ষ্যকে সংকল্প, বল, কর্ম, সম্বন্ধ সম্পর্কে আনতে হবে। এতেই পার্থক্য হয়ে যায়। কোনো বাচ্চা সংকল্প পর্যন্ত সমান স্থিতিতে স্থির থাকে। কেউ সংকল্পের সাথে বাণী পর্যন্ত এসে যায়। কখনো কখনো কর্মেও এসে যায়, কিন্তু যখন সম্বন্ধ সম্পর্কে আসে, সেবার সম্বন্ধে আসে বা পরিবারের সম্বন্ধে আসে, এই সম্বন্ধ আর সম্পর্কে আসার ক্ষেত্রে পার্সেন্টেজ কখনো কম হয়ে যায়। বাবার সমান হওয়া অর্থাৎ একই সময়ে সংকল্প, বল, কর্ম, সম্বন্ধ সব কিছুতে বাবার সমান স্থিতিতে থাকা। কেউ এই দুয়ে থাকে, কেউ 3 স্থিতিতে থাকে, কিন্তু 4টেই যে স্থিতির উল্লেখ করেছি তাতে কখনো এমন, কখনো কেমন হয়ে যায়। বাপ দাদা বাচ্চাদের প্রতি সদা অতি স্নেহী। স্নেহের স্বরূপ শুধু অব্যক্তের ব্যক্তরূপে মিলিত হওয়া নয়, স্নেহের স্বরূপ হল সমান বানানো।
কোনো কোনো বাচ্চারা এমন ভাবে যে বাপদাদা নির্মোহী হচ্ছে, কিন্তু এটা নির্মোহী হওয়া নয়, এটা বিশেষ স্নেহের স্বরূপ। বাপদাদা প্রথমেই শুনিয়েছে যে লম্বা সময়ের প্রাপ্তির হিসাবের সময় এখন খুব কম। এই জন্য বাপদাদা বাচ্চাদের সদা লম্বা সময়ের জন্য বিশেষ দৃঢ়তার তপস্যা দ্বারা নিজেকে মজবুত বানানো, পরিপক্ক বানানোর জন্য বিশেষ সময় দিচ্ছেন। সমর্পণ হওয়া অর্থাৎ নিজেকে সর্বপ্রাপ্তিতে পরিপক্ক বানানো। সমর্পণের অর্থই হল সংকল্প, বল, কর্ম আর সম্বন্ধ, এই চারেই বাবার সমান হওয়া। এই বছর বাচ্চাদের দৃঢ়তার তপস্যা দ্বারা প্রত্যেক সংকল্পকে অমর, অবিনাশী বানানোর জন্য নিজের সাথে বারবার দৃঢ়তার অভ্যাস দ্বারা কথোপকথন করার জন্য, উপলব্ধি করার জন্য আর পুনর্জন্মের স্বরূপে কর্মে আসার স্থিতিকে সদাকালের জন্য মজবুত করার জন্য বাপদাদা এই সময় দিচ্ছেন। সাথে সাথে বিশেষ রূপে শুদ্ধ সংকল্পের শক্তি দ্বারা জমার খাতা আরও বাড়াতে হবে। শুদ্ধ সংকল্পের শক্তির বিশেষ অনুভব এখন আরও অন্তর্মুখী হয়ে করার প্রয়োজনীয়তা রয়েছে। শুদ্ধ সংকল্পের শক্তি সহজে ব্যর্থ সংকল্পকে সমাপ্ত করে অন্যের প্রতিও শুভ ভাবনা, শুভ কামনার স্বরূপ দ্বারা পরিবর্তন করতে পারে। এখন এই শুদ্ধ সংকল্পের শক্তির স্টক নিজের প্রতিও জমা করার বিশেষ প্রয়োজন রয়েছে। মুরলি শোনার লগন তো খুব ভালো। মুরলি অর্থাৎ সম্পদ। মুরলির প্রত্যেকটা পয়েন্টকে শক্তির রূপে জমা করা, এটা হলো শুদ্ধ সংকল্পের শক্তিকে বাড়ানো। শক্তির রূপে প্রত্যেক মুহূর্তে কাজে লাগানো। এখন এই বিশেষত্বের বিশেষ অ্যাটেনশন রাখতে হবে। শুদ্ধ সংকল্পের শক্তির মহত্বকে এখন যত অনুভব করতে থাকবে, তত মনসা সেবারও সহজ অনুভবী হতে থাকবে। প্রথমে তো নিজের প্রতি শুদ্ধ সংকল্পের শক্তি জমা করা প্রয়োজন। তার সাথে সাথে তোমরা সবাই বাবার সাথী, বিশ্ব কল্যাণকারী, বিশ্ব পরিবর্তক আত্মা। তো বিশ্বের প্রতিও এই শুদ্ধ সংকল্পের শক্তি দ্বারা পরিবর্তন করার কাজ এখনও অনেক বাকি রয়েছে। যেমন বর্তমান সময়ে ব্রহ্মা বাবা অব্যক্ত রূপধারী হয়ে শুদ্ধ সংকল্পের শক্তি দ্বারা তোমাদের সবার পালনা করছেন। সেবার বৃদ্ধির সহযোগী হয়ে সামনে এগিয়ে নিয়ে যাচ্ছেন। শুদ্ধ সংকল্প শক্তির এই বিশেষ সেবা এখন চলছে। তাই ব্রহ্মা বাবার সমান এখন এই বিশেষত্বকে নিজের মধ্যে বাড়ানোর তপস্যা রূপে অভ্যাস করতে হবে। তপস্যা অর্থাৎ দৃঢ়তা সম্পন্ন অভ্যাস। সাধারণকে তপস্যা বলা যাবে না। তাই এখন তপস্যার জন্য সময় দিচ্ছেন। এই সময় তোমাদের লম্বা সময়ের খাতায় জমা হয়ে যাবে। বাপ দাদা সবাইকে লম্বা সময়ের প্রাপ্তি করানোর নিমিত্ত। বাপ দাদা সব বাচ্চাদেরকে
লম্বা সময়ের রাজ্যভাগ্যের অধিকারী বানাতে চান। লম্বা সময়ের কাল খুব অল্প বাকি রয়েছে, এই জন্য সব ব্যাপারের অভ্যাসকে তপস্যার রূপে করার জন্য এই বিশেষ সময় দিচ্ছেন। কারণ এমন সময় আসবে যখন তোমাদের সবাইকে দাতা আর বরদাতা হয়ে অল্প সময়ে অনেককে দিতে হবে। তাই সর্বসম্পদের জমার খাতা সম্পন্ন হবার জন্য সময় দিচ্ছেন। দ্বিতীয়ত, বিঘ্ন বিনাশক বা সমাধান স্বরূপ হতে হলে স্বয়ংের প্রতি আর সর্বের প্রতিও হবার বিশেষ দৃঢ় সংকল্প আর দৃঢ় স্বরূপ দুটোই যেন হয়। শুধু সংকল্প নয়, স্বরূপও যেন হয়। তাই বাপ দাদা এই বছর এক্সট্রা চান্স দিচ্ছেন। যে এই বিঘ্ন বিনাশক হবার বিশেষ ভাগ্য প্রাপ্ত করতে চায়, সে এই বছর প্রাপ্ত করতে পারে। এই বছর বিশেষ বরদান প্রাপ্ত করেছে, কিন্তু বরদান নেবার জন্য বিশেষ দুটি বিষয়ে অ্যাটেনশন দিতে হবে। এক হলো সদা বাবা সমান দাতা হতে হবে। নেবার ভাবনা রাখা যাবে না। সম্মান পেলে সম্মান দেব, স্নেহ পেলে স্নেহ দেব, এমন নয়। দাতার সন্তান হয়ে আমাকে দিতে হবে। নেওয়ার ভাবনা রেখো না। শ্রেষ্ঠ কর্ম করতে থেকে অন্য তরফ থেকে পাওয়া উচিত এমন ভাবনা রেখো না। শ্রেষ্ঠ কর্মের ফল শ্রেষ্ঠই হয়, এই জ্ঞান তোমাদের রয়েছে, কিন্তু কর্ম করার সময় এই সংকল্প রেখো না। এক তো বরদান নেবার পাত্র হতে হলে সদা দাতা হয়ে থাকা, আর দ্বিতীয় হলো বিঘ্ন বিনাশক হতে হবে। তাই মানিয়ে নেওয়ার শক্তির সদা বিশেষ রূপে অ্যাটেনশনে রাখবে। নিজের প্রতিও মানিয়ে নেওয়ার শক্তির প্রয়োজনীয়তা রয়েছে। সাগরের সন্তান তোমরা। সাগরের বিশেষত্ব হলই মানিয়ে নেওয়া। যার মধ্যে এই শক্তি হবে, সেই শুভ ভাবনা কল্যাণের কামনা করতে পারবে। এই জন্য দাতা হতে হবে। মানিয়ে নেওয়ার শক্তি স্বরূপ সাগর হতে হবে। এই দুই বিশেষত্বকে সদা কর্মে আনতে হবে, তো বিঘ্ন বিনাশক হয়ে অন্যকেও বানাতে হবে। যা কিছু হোক না কেন, নিজে তপস্যা করো আর অন্যের বিঘ্ন সমাপ্ত করতে সহযোগী হও। নিজেকে যতই নত হতে হোক না কেন, এই নত হওয়া, এই প্রাণ হারানো আসলে মহানতা। আমি কেন নত হব, সে নত হোক। এই ক্ষেত্রে নিজেকে কম মনে করো না। এই নত হওয়া হলো মহানতা। এটা মৃত্যুবরণ নয়, অবিনাশী প্রাপ্তিতে বেঁচে থাকা। এই জন্য সদা বিঘ্ন বিনাশক হয়ে অন্যকেও বানাতে হবে। তাই সময়ের মহত্বকে জেনে তপস্যা করতে হবে। তৃতীয়ত, সময় অনুযায়ী বায়ুমণ্ডলের যত অশান্তি আর চঞ্চলতা বেড়ে চলেছে, সেই অনুযায়ী বুদ্ধির লাইন অনেক ক্লিয়ার হতে হবে। কারণ সময় অনুযায়ী টাচিং আর ক্যাচিং এই দুই শক্তির আবশ্যকতা রয়েছে। এক তো বাপদাদার ডাইরেকশনকে বুদ্ধি দ্বারা ক্যাচ করতে পারা। যদি লাইন ক্লিয়ার না হয়, তো বাপদাদার ডাইরেকশনের সাথে মন মত মিক্স হয়ে যায়, আর মিক্স হবার কারণে সময় মতো
ধোঁকা খেতে পারো। যত বুদ্ধি স্পষ্ট হবে তত বাবার ডাইরেকশনকে স্পষ্ট ক্যাচ করতে পারবে, আর বুদ্ধির লাইন যত ক্লিয়ার হবে ততই নিজের উন্নতির প্রতি, সেবার বৃদ্ধির প্রতি আর সর্ব আত্মাকে দাতা হয়ে দেবার শক্তি সহজে বাড়তে থাকবে। আর টাচিং হবে এই সময় এই আত্মার প্রতি সহজ সেবার সাধন বা স্ব-উন্নতির সাধন, এটাই যথার্থ। তো বর্তমান সময় অনুযায়ী এই দুই শক্তির অনেক প্রয়োজন। এই শক্তি বাড়ানোর জন্য এক নামী আর ইকোনমি হতে হবে। এক নামী অর্থাৎ এক বাবা, দ্বিতীয় কেউ নয়। অন্যের প্রতি মোহ তো ঠিক নয়, কিন্তু অন্যের স্বভাবের প্রভাব নিজের অবস্থাকে হিলিয়ে দেয়। অন্যের সংস্কার বুদ্ধিকে সংঘর্ষে নিয়ে আসে। ওই সময়ে বুদ্ধিতে বাবা থাকে নাকি অন্যের সংস্কার থাকে? মোহর রূপে হোক বা সংঘর্ষ রূপে হোক, বুদ্ধিকে প্রভাবিত করে। তাই বুদ্ধির লাইন যেন সদা ক্লিয়ার থাকে। এক নামী অর্থাৎ এক বাবা, দ্বিতীয় কেউ নয়। আর ইকোনমি তাহলে কি? শুধুমাত্র স্থূল ধনের সঞ্চয়কে ইকোনমি বলা যাবে না। সেটাও জরুরি, কিন্তু সময়ও ধন, সংকল্পও ধন, শক্তিও হলো ধন। এই সব কিছুর ইকোনমি। ব্যর্থ নষ্ট করো না। ইকোনমি করা অর্থাৎ জমার খাতা বাড়ানো। এক নামী আর ইকোনমির সংস্কার সম্পন্ন আত্মারা টাচিং আর ক্যাচিংয়ের এই দুই শক্তিকে অনুভব করতে পারে। আর এই অনুভব বিনাশের সময় করতে পারবে না। এই অভ্যাস এখন থেকে চাই। তাহলে সময় মতো এই অভ্যাসের কারণে অন্ত সময়ে শ্রেষ্ঠ মত আর গতি প্রাপ্ত করতে পারবে। এখন এই অভ্যাস না করলে অন্ত সময়ে যতই পুরুষার্থ করতে পারবে না, দুর্বল হয়ে যাবে। তখন অন্ত সময় যুদ্ধ করে যাবে, সফলতায় নয়। ত্রেতাযুগী তো হতে চাও না, তাই না? পরিশ্রম অর্থাৎ তীর ধনুক, আর সদা বাবার প্রেমে ডুবে থাকা, খুশিতে থাকা অর্থাৎ মুরলীধর হওয়া, সূর্যবংশী হওয়া। তাই তীর ধনুকধারী নয়, মুরলীধর হতে হবে। এই জন্য পরবর্তীতে কেউ অভিযোগ করো না যেন যে একটু এক্সট্রা সময় দিয়ে দাও, চান্স দিয়ে দাও, কৃপা করো। এসব চলবে না। তাই প্রথমেই জানানো হচ্ছে। হতে পারে আগে এসেছো বা পরে, কিন্তু সময় অনুযায়ী সবারই লাস্ট স্টেজে পৌঁছানোর সময়। তো এখন ফাস্ট গতিতে চলতে হবে। বুঝেছো? আচ্ছা, আজকের বরদান। 5 বিকাররূপী শত্রুকে পরিবর্তিত করে সহযোগী বানিয়ে মায়াজিৎ, জগৎজিৎ হও। ব্যাখ্যা। বিজয়ী শত্রুর রূপ পরিবর্তন অবশ্যই করে। তাই তোমরা 5 বিকাররূপী শত্রুকে পরিবর্তিত করে সহযোগী স্বরূপ বানিয়ে দাও, যাতে করে তারা তোমাদের সদা নমস্কার করতে থাকবে। কাম বিকারকে শুভ কামনার রূপে, ক্রোধকে আত্মিক নেশার রূপে, লোভকে অনাসক্ত বৃত্তির রূপে,
মোহকে স্নেহের রূপে আর দেহ অভিমানকে আত্মসম্মানের রূপে পরিবর্তিত করে দাও, তো মায়াজিত জগৎজিত হয়ে যাবে। আজকের স্লোগান, রিয়েল গোল্ডে আমিত্ব ভাব হলো খাদ, অর্থাৎ আত্মাতে আমিত্ব ভাব হলো খাদ, যা ভ্যালুকে কম করে দেয়। এই জন্য আমিত্ব ভাবকে সমাপ্ত করো। রিয়েল গোল্ডে আমিত্ব ভাব হলো খাদ, যা ভ্যালুকে কম করে দেয়। এই জন্য আমিত্ব ভাবকে সমাপ্ত করো। ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি।